যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপের জন্য ড্রাইভার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এখন আপনি যে ব্র্যান্ডের কম্পিউটার ইউজ করেন না কেন, ইট ডাজন্ট ম্যাটার, ড্রাইভার আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। নর্মালি কম্পিউটার উইন্ডোজ সেটআপের পর দেখা যায় ব্রাইটনেস কমানো বাড়ানো অপশন থাকে না, ব্লুটুথ কাজ করে না, ওয়াইফাই কাজ করে না, বা কারো ক্ষেত্রে ইউএসবি পোর্ট কাজ করে না, বা ল্যাপটপের ক্ষেত্রে টাচপ্যাডও কাজ করে না, বা অনেক সময় কাজ করে বাট স্মুথলি সব কিছু রান করে না। এই যে প্রবলেমগুলো আমরা ফেস করি, অথবা দেখা যায় কোনো একটা ভিডিও প্লে করলে অনেক সময় ভিডিওগুলো একটু ফ্যাকাশে টাইপের হয়ে থাকে, স্মুথ থাকে না। সো এই যে কতগুলো প্রবলেমের কথা বললাম, এগুলোর রিজন একটাই, কম্পিউটারে ড্রাইভারগুলো মেবি সেট আপ করে নিই। সো এই যে মেজর প্রবলেমগুলো আছে, এটা সলভ করার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে ড্রাইভার সেট আপ করতে হবে। অ্যান্ড সবচেয়ে বেটার হয় যদি অরিজিনাল ড্রাইভারগুলো সেট আপ করতে পারেন, মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেট আপ করতে পারলে সবচেয়ে বেটার হয়। বাট তারপরেও দেখা যায় অনেকেই এই বিষয়গুলো বুঝে না বা প্যারা নিতে পারে না। যদি আপনি প্যারা নিতে না চান, তাহলে এই যে থাম্বনেলে দেখাচ্ছি, এই থাম্বনেলের উপর একটা ভিডিও আছে, এইটা আপনি দেখতে পারেন। তাহলে আপনি যেই ব্র্যান্ডের কম্পিউটার ইউজ করেন না কেন, এই ভিডিও দেখার পর, মানে এই থাম্বনেল ভিডিওটি দেখার পর আপনার কম্পিউটারের ড্রাইভারগুলো ডাউনলোড করতে পারবেন। বাট আমি সাজেস্ট করব অরিজিনাল ড্রাইভারটা অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করার জন্য। সো আজকে আমরা জানবো কীভাবে এইচপি ল্যাপটপ বা ডেস্কটপের জন্য আমরা অরিজিনাল ড্রাইভার ডাউনলোড করব। বাকি ভিডিওটি আমার অনেক আগে রেকর্ড করা ছিল, যার কারণে ভয়েসের ডিফারেন্স পাবেন। আর আমার মেইন যে চ্যানেল ছিল ওটা সাসপেন্ড হয়ে গেছে কিছু মিস্টেকের কারণে, তাই এখানে সমস্ত ভিডিও আপলোড করা হচ্ছে। এই মুহূর্তে আপনাদের প্রচুর সাপোর্টের আমার প্রয়োজন। সো প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আপনি একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে এখান থেকে এইচপি ড্রাইভার লিখে সার্চ করবেন। তো সার্চ দেওয়ার পর প্রথমেই একটা লিঙ্ক পেয়ে যাবেন, এইচপি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এটাতে যাবেন। ঠিক এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনার ল্যাপটপে যাবেন, ডেস্কটপে যাবেন। তো যেহেতু আমি ল্যাপটপ দিয়ে দেখাবো, তার ল্যাপটপে যাচ্ছি। এখানে আপনাকে আপনার ল্যাপটপের যে মডেলটি আছে এটা টাইপ করতে হবে। যেমন আমারটা হচ্ছে প্রোবুক 450G4, দেন হচ্ছে এই যে আমার যে মডেলটা প্রথমে চলে আসছে, এটিতে আমি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের সমস্ত ইনফরমেশন এখানে চলে আসছে, কী কী ড্রাইভার আমার ল্যাপটপের জন্য লাগবে। এখন জাস্ট আমাকে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে, রাইট? বাট এখানে একটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায়, আমার লাস্ট 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক সময় দেখা যায় আমাদের সেম মডেলের ল্যাপটপে সেম ড্রাইভার ইনস্টল হয় না। দুটোর জন্য স্পেসিফিক আলাদা আলাদা ড্রাইভার প্রয়োজন পড়ে। সেটা কারণ হচ্ছে ল্যাপটপ ভেদে কিছু কিছু বিষয়ে ডিফারেন্ট থাকে, অনেক সময় তার জন্য কাজ করে না। তার জন্য সবচেয়ে বেটার উপায় হচ্ছে মডেল নাম্বার না লিখে সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ দিয়ে বের করা। এখানে মডেল না দিয়ে আপনাকে সিরিয়াল নাম্বারটা দিতে হবে। দেখেন লেখা আছে এন্ট্রি ইউর সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার দিলে আপনার স্পেসিফিক আপনার কম্পিউটারের জন্য যে ড্রাইভারগুলো প্রয়োজন ওইটাই শুধু আসবে, অন্য কিছু আসবে না। তো সিরিয়াল নাম্বার বের করার জন্য ওয়ে অনেকগুলো আছে। তা আমি যেটা স্পেশালি ফলো করি সেটা হচ্ছে, প্রত্যেকটা ল্যাপটপের পিছনে একটা স্টিকার থাকে, স্টিকারের মধ্যে সিরিয়াল নাম্বারটি লেখা থাকে। আর অন্যদিকে পিছনে যে ব্যাটারিটা আপনার খোলার কোনো অপশন থাকে, তার ব্যাটারিটা খোলার পর ব্যাটারির পিছনে স্টিকার লাগানো থাকে। সো এখন ধরে নিচ্ছি আপনার কাছে দুইটা একটা অপশন নেই, এখন আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, যেটা হচ্ছে এসপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট। ওইটার মাধ্যমে আপনার ল্যাপটপের সমস্ত ইনফরমেশন যা যা প্রয়োজন সব আপনি পেয়ে যাবেন। হাউ? লেটস সি। তো এসপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট লিখে ইন্টার ক্লিক করলাম, করার পর এই যে আমাদের প্রথম যে লিঙ্কটি চলে আসছে, এটিতে ক্লিক করব। ধরে নিচ্ছি আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ সম্পর্কে প্রপার কোনো আইডিয়া নেই, প্রপার কোনো কিছু জানেন না। সেই ক্ষেত্রে আপনি যদি এসপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ডাউনলোড করেন, এটা ডাউনলোড করার পর ওরাই আপনাকে সবকিছু বলে দিবে, আপনার ল্যাপটপের মডেল, সিরিয়াল নাম্বার, এবং আপনার ল্যাপটপে কি কি ফাইল লাগবে, কি কি আছে, কি কি নাই, এবং আপনার ডেস্কটপে কোন ফাইলগুলো আছে এবং কোনগুলো মিসিং আছে, সবকিছু ওরাই আপনাকে বলে দিবে। তো এখান থেকে ডাউনলোড এসপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট যে সফটওয়্যারটি আছে, এটা এখান থেকে ডাউনলোড করবেন। ক্লিক দেওয়ার পর সি ফাইলটি এখন 137 MB, এটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। আপনি লিঙ্কে ক্লিক করে এসপি ওয়েবসাইটে গিয়ে আমি যেভাবে ডাউনলোড দিয়েছি ঠিক সেম ওয়েতে ফাইলটি ডাউনলোড করে নেবেন। এটা বলছি বিকজ এখান থেকে আপনার যে ইনফরমেশনগুলো দেবে তা একদম অ্যাকুরেট এবং পারফেক্ট, এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরাসরি ফার্স্ট সফটওয়্যার ডাউনলোড করবেন, ডাউনলোড করে
দেন বাকি কাজটা করতে হবে। তো সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করছি। সো আমাদের সফটওয়্যার ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে, তো এটা আমি ওপেন করছি। ওকে, তো সফটওয়্যারটি ফার্স্ট আপনি ইনস্টল করে নেবেন অবশ্যই। নেক্সট নেক্সট। ওকে, আপনার ড্রাইভার ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে যেটা আনইনস্টল করে দিতে হবে, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। এটা আপনি সবসময় কম্পিউটারে রাখবেন, এর মাধ্যমে আপনি আদার্স আরও অনেকগুলো ফেসিলিটি পেয়ে যাবেন, যেটা আপনি স্টেপ বাই স্টেপ জানবেন অবশ্যই। আমি ভিডিওটি শর্ট করার জন্য মধ্যে একটা অংশ আমি কেটে দিব, বাট আপনাদের সফটওয়্যারটি সম্পূর্ণ ইনস্টল হতে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। তো ইনস্টল হয়ে গেছে আমার সফটওয়্যার, দেখতে পাচ্ছেন। তো এটা ওপেন করি। ওকে, দেওয়ার পর নেক্সট দিলাম আমি, জাস্ট নেক্সট দিয়ে ওকে করে দেবেন, এটা আমার প্রয়োজন নেই জাস্ট। তো মাই ডিভাইসে চলে যাবেন। মাই ডিভাইসে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার যে ল্যাপটপের সমস্ত কনফিগারেশন যা আছে সব এখানে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নাম্বার। সো এখান থেকে ক্লিক করে আপনার যে সিরিয়াল নাম্বারটি আছে এটা ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেল। এখন আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারটা ওপেন করে এখানে এসপি ড্রাইভার লিখে সার্চ দেব। তো এসপি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব আমরা। দেন ল্যাপটপ, আর যদি আপনার ডেস্কটপ হয় তাহলে ডেস্কটপ চুজ করবেন। ডেস্কটপ চুজ করলেও ঠিক এরকম একটি বক্স চলে আসবে, যেখানে আপনার সিরিয়াল নাম্বারটি দিতে হবে। তো কন্ট্রোল ভি দিয়ে আমি সিরিয়াল নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম, অথবা রাইট ক্লিক করে পেস্টও করতে পারেন চাইলে। দেন সাবমিট। সাবমিট করার পর আপনার ল্যাপটপের জন্য যে সকল ড্রাইভার ডাউনলোড করতে হবে সবগুলো ড্রাইভার এখানে চলে আসবে। তো আপনি একদিক থেকে সবগুলো ড্রাইভার ডাউনলোড করবেন। আর একটা বিষয় এখানে, ড্রাইভার গ্রাফিক্স, এখানে আপনি দুই ধরনের ড্রাইভার পাবেন। একটা হচ্ছে ইন্টেল, যেটা সব কম্পিউটারে কমন থাকবেই, পাশাপাশি অন্য একটা ড্রাইভার থাকতে পারে, সেটা হচ্ছে এনভিডিয়া অথবা এএমডি। এখন কিছু কিছু ল্যাপটপে থাকবে এএমডি, কিছু কিছু ল্যাপটপে থাকবে এনভিডিয়া। আপনার ল্যাপটপ অনুযায়ী যেটা এখানে থাকা উচিত সেটা এখানে থাকবে, ওইটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, সেই ক্ষেত্রে এটা আপনি আগে এনশিওর হয়ে নেবেন আছে কি নাই। সো এটা এনশিওর হয়ে ওইটা এখান থেকে ডাউনলোড করবেন। তো আপনাকে ইন্টেল একটি ডাউনলোড করতে হবে, তারপর এনভিডিয়া অথবা এএমডি একটি ডাউনলোড করতে হবে, যেটা পরে অপশন থাকবে। বাট দুইটার কিন্তু একাধিক ড্রাইভার থাকবে, যেটা লেটেস্ট এবং লাস্ট আপডেট ওইটা আপনি ডাউনলোড করবেন। একটা ইন্টেলের আর একটা হচ্ছে এএমডি অথবা এনভিডিয়া, তার মানে গ্রাফিক্স ড্রাইভার থাকবে দুইটা। সবগুলো আমাদের প্রয়োজন হয় না, আমাদের মূলত প্রয়োজন পড়ে অডিও, গ্রাফিক্স, এই কিবোর্ড থেকে এসপি হটকি সাপোর্ট, ইউনিভার্সাল ক্যামেরা ড্রাইভার, ওয়্যারলেস, এগুলো সবগুলো প্রয়োজন, এগুলো সবগুলো লাগবে। ড্রাইভার নেটওয়ার্কের মধ্যে সবগুলো প্রয়োজন নেই আমাদের। এখানে ব্লুটুথ ড্রাইভার আছে, ওয়্যারলেস ড্রাইভার আছে, এগুলো একটা প্রয়োজন নেই। উইন্ডোজ সিকিউরিটি, সফটওয়্যার সলিউশন, সো যা যা প্রয়োজন আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য এক্সাম্পল স্বরূপ আমি এখান থেকে এটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন অডিও ড্রাইভার, ক্লিক করার পর এখানে অপশন পেয়ে যাবেন ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এই ধরনের পপআপ মেসেজ চলে আসবে। যদি আপনার এসপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আপনার এখানে ইনস্টল করা থাকে, যদি আপনি ওকে গেট স্টার্টে ক্লিক করেন তাহলে কিন্তু এটা এসপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারের মাধ্যমে ডাউনলোড হবে। এসপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট দিয়ে ডাউনলোড করলে অনেক স্লো কাজ করে। সো এখান থেকে আপনি ম্যানুয়াল যে অপশনটা আছে, নো থ্যাঙ্কস, আই উইল ডাউনলোড অ্যান্ড ইনস্টল ম্যানুয়ালি, এটিতে ক্লিক করবেন। দেন কিছুটা সময় নেবে। আমার যেহেতু আইডিএম সফটওয়্যার ইনস্টল করা আছে তাই এটা সরাসরি আইডিএম সফটওয়্যারে চলে আসছে। এখন আমি জাস্ট স্টার্ট ডাউনলোড, এটিতে ক্লিক করলাম। সি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। আর যাদের আইডিএম সফটওয়্যার থাকবে না, নর্মালি ডাউনলোড করবেন, তাদের ক্ষেত্রে এটা ব্রাউজারের নিচে কর্নার থাকবে, যেমন এখানে দেখিয়ে দিচ্ছে এক্সাম্পল সহ আপনার যে ব্রাউজারটি, ব্রাউজার নিচে লেফট সাইডে কর্নারে থাকবে এটা। ওকে, সো সফটওয়্যারটা আমি ডাউনলোড করছিলাম বিকজ এটা অলরেডি ডাউনলোড করা আছে এবং বর্তমানে ইনস্টল করা আছে আমার কম্পিউটারে। এটা হচ্ছে অডিও কন্ট্রোলার। সো আপনাদের যে সফটওয়্যারগুলো প্রয়োজন ওইটা এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। ওকে, যারা এসপি ল্যাপটপ ও ডেস্কটপ ইউজ করেন তারা অবশ্যই এই প্রসেসের মাধ্যমে সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন, যেন এটা ব্যাকআপ হিসেবে থেকে যায়। সো ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করে। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।